জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। এই অবস্থায় খাল, বিল ও পুকুরে পানি সংরক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আর বাপদাদার আমল থেকে যা দেখছি, তিনটা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। দুই সিজনের এক সিজন খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। এটা তো কারণ একটাই আবহাওয়া চেঞ্জ, তাপমাত্রা বাড়িয়ে গেছে। আমরা খালে বিলে পানি ঠিক মতো পাই না। আর ওই যে সময় আমাদের বুড়ো ধানটা দেওয়ার কথা, ওই সময় পানি নূতন পানি দেয়, সেটা হলো লবণ। লবণের কারণে আমরা এই এখন আর বুড়ো দিতে পারতেছি না। দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় একসময় আউশ, আমন ও বোরো ধানের আবাদ করত কৃষকরা। জলবায়ু পরিবর্তনের কারণে এই 3 ফসলি জমি এখন 2 ফসলে পরিণত হয়েছে। জীবিকা নির্বাহের জন্য গম, ডাল, সরিষা ও ভুট্টা সহ বিভিন্ন রবি শস্য চাষে ঝুঁকছেন কৃষকরা। বাদাম, মরিচ, আলু, কিন্তু তাও ঠিকমতো নদীতে আমরা পানি পাচ্ছি না, সেচ দিতে পারছি না। দেখুন না স্যার, এই যে খালটা, এটা বাঁধের কোনো সীমা নাই, খালি বাঁধের পর বাঁধ, যার কারণে এই পানি আটকে থাকে। সুপ্রিয় পানির অভাব পূরণে স্থানীয় সরকার সহ সকল বিভাগকে সম্পৃক্ত করে পরিকল্পনা করার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে এলাকায় নোনা পানিতে তলিয়ে যাচ্ছে, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিনই বাড়ছে, আর কৃষি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে। বরগুনা জেলার সমুদ্র উপকূলবর্তী হওয়ার ফলে এখানে জলবায়ুর পরিবর্তনের যে ইফেক্ট আছে, এটা ফসলের উপর অত্যন্ত বেশিভাবেই পড়ে থাকে। ছোট ছোট খালগুলো বহুলাংশে ভরাট হয়ে যাচ্ছে, যে কারণে পানি নিষ্কাশনের সমস্যা দাঁড়াচ্ছে, পানি ঠিকমতো আসে না। আমরা এই বিষয়ে বিডিসির সাথে বা অন্যান্য সংস্থার সাথেও কথাবার্তা বলি, যাতে খালগুলো খনন করা হয়। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ধরনের কোনো সক্ষমতা নাই যে তারা খাল খনন করতে পারে, যা পারে বিএডিসি বা অন্যান্য সংস্থা আছে। এ সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি, অন্যথায় বিশ্ব খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশও। দীপ্ত, বার্তা কক্ষ।